চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে সব ধরনের পণ্যের সরবরাহ। ভারতীয় পেঁয়াজের আমদানি কমলেও মিশর, চীন সহ বিভিন্ন দেশের পেঁয়াজে সয়লাভ। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। পরিবহন সংকট কমায় বেড়েছে দেশীয় পেঁয়াজের সরবরাহ। তবে দেশীয় পেঁয়াজের দাম 105 থেকে 160 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি করায় খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। পাশাপাশি সরবরাহ বেড়েছে সব ধরনের এলাচ, দারুচিনি সহ বিভিন্ন মশলার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর আগ্রাবাদ, চৌমোহনী, কর্ণফুলী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়েজুল্লাহ। অভিযানে আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বেশি নেয়ার সত্যতা পাওয়া যায়। এ সময় জরিমানা না করলেও অতিরিক্ত দাম নেয় ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মুক্ত স্বাধীন বাংলাদেশে আসার যে অনুভূতি সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে রামুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রকৃত বৈষম্যহীন, সাম্যভিত্তিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির এই শীর্ষ নেতা। এর আগে বেলা 11:15টার দিকে একটি ফ্লাইটে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। বান্দরবানে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত 448 জন শ্রমজীবীকে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকালে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে চাঁদের গাড়ি, সিএনজি, হোটেল রিসোর্ট, ট্যুরিস্ট গাইড ও বোট চালক সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন খাতগুলোর সাথে জড়িত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে 20 কেজি করে প্রায় 4 লাখ টাকার চাল দেয়া হয়। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাঙ্গামাটি গড়তে রাঙ্গামাটিতে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটি। দুপুর 12টায় রাঙ্গামাটি পৌর চত্বর থেকে সংগঠনটির উদ্যোগে স্থানীয় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করে। পরে রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম মাঠে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় সমাবেশের। এ সময় 3 পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ সকল ক্ষেত্রে বাঙালিদের অগ্রাধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর পলাতক চেয়ারম্যানের যাবতীয় অবৈধ সিদ্ধান্ত এবং 5 আগস্টের পর সই করা সব ধরনের চেক বাতিল করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী জনতা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সকালে সিডিএ ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্লাইওভার প্রকল্পের অতিরিক্ত আনুমানিক 100 কোটি টাকা ইতিমধ্যে সিডিএর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পাচার হয়েছে। তাই সিডিএর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানান তারা। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।